গতকালকে আত্মপ্রকাশ করে যে ছাত্র সংগঠন মূলত জুলাই অভ্যুত্থানের শক্তি হতে গঠিত একটি ছাত্র সংগঠন। আমরা এই ছাত্র সংগঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করে এসেছি। সেখানে আমরা শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছি, শিক্ষার্থীদের থেকে আমরা তাদের মতামত শুনেছি এবং নতুন বাংলাদেশে ছাত্র সংগঠন কেমন হতে পারে সেই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের থেকে তাদের মতামত নিয়ে আমরা সেগুলো কিন্তু পেপার ওয়ার্ক করেছি। আমরা কিছু বিষয় খুবই কমন দেখতে পাই, সেটি হচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলো সহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। ফলত আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সিদ্ধান্ত নেই আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না এবং একই সাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের ভোটের গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। এছাড়াও আমরা দেখি যে অনেক ছাত্র সংগঠনের মধ্যে বয়স নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেকেই অছাত্র হয়েও তারা সংগঠনে থাকেন। তো সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীর মধ্যে নানা প্রশ্ন আছে। সবকিছু মিলিয়ে আমাদের এই ছাত্র সংগঠনের জন্য আমরা কিছু সিদ্ধান্ত নেই, যেগুলো বেশিরভাগ শিক্ষার্থীরা আমরা যখন জনমত জরিপ করে তারা সাজেস্ট করেন। যেমন তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। এছাড়াও আমাদের এই সংগঠনটি একটি নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের সম্ভাবনার কথা আমরা বলছি এবং আমরা সেটি প্র্যাকটিস করব। সে অঙ্গীকার আমরা শিক্ষার্থীদের কাছে করেছি এবং আমাদের এখানে আপনারা দেখবেন যে নারী শিক্ষার্থীরা আন্দোলনের পরে আমাদের সাথে কিন্তু যথেষ্ট কমফোর্ট জোন পলিটিক্সে অ্যাট্রাক্টিভ ফিল করছেন এবং একসাথে আমাদের এই সংগঠনও আসছেন। তো প্রিয় শিক্ষার্থী এবং সাংবাদিক বন্ধুগণ, এই সব কিছু মিলিয়ে গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক। কিন্তু কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে যাই, এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। আমরা কিন্তু কমিটি ঘোষণার আগেই আসলে এই পরিস্থিতিটা করার চেষ্টা করা হয়। তবে প্র্যাকটিক্যালি যে বিষয়টি হয়েছে, আমরা কিন্তু এখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানের যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের উন্নয়ন কমিটির তালিকাটি করি। কিন্তু দুঃখজনক হলো সত্য, কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। তো এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, জুলাইয়ের শহীদদের যে স্পিরিট, যে আনুমানিক 2000 মানুষ জীবন দিয়েছেন, 30,000-এর বেশি আহত হয়েছেন, এই যে মানুষজন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এক দফা আন্দোলনে যোগ দিয়েছেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছেন, এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে। সেই লক্ষ্যে আমরা সকল ধরনের স্টেক হোল্ডার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী কিন্তু আমাদের এই ছাত্র সংগঠন আমরা কানেক্টেড রাখছি। আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই, আমাদের এটি যেহেতু আহ্বায়ক কমিটি,
আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা আসলে সম্ভব নয়। যেটা আমরা করতে পারি, আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কমিটি আহ্বান করবে এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক তারা কমিটি প্রস্তুত করবে এবং কাউন্সিলের ভিত্তিতে সেখানে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, সেখানে কমপক্ষে 6 মাস সময় লাগবে সারা দেশের প্রত্যেকটি ইউনিটে কমিটি প্রণয়ন করতে। তো আমরা দেখছি যে সারা দেশে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠন তারা কমিটি আহ্বান করবেন এবং কমিটি প্রণয়ন করবেন। আর আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমরা গতকাল যে কমিটি, কাঙ্ক্ষিত কমিটি আমরা প্রকাশ করার কথা ছিল, সেটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরোটা আমরা প্রকাশ করতে পারিনি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে পূর্ণাঙ্গভাবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আমরা কিন্তু গতকালকে টপ 4 বা টপ 5 আমরা কিন্তু ঘোষণা করেছি। তো আমরা আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বকর মজুমদার, কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান, তারপর হচ্ছে মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র আশরাফা খাতুন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, যুগ্ম আহ্বায়ক নুরুল গনি সগির, খানদালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জুবাইর হোসেন ঢাকা কলেজ, মোহাম্মদ আব্দুল করিম নূর নবী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মেহেদী সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাইম আক্তার ইতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জয় বিশ্বাস রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্চঙ্গা, আবদুল্লাহ মোহাম্মদ তানভীর, তোফাজ্জল হোসেন সাদাত, মৃত আক্তার, ফারাবিজ ইহসান নর্থ সাউথ, ফারাবিজ ইহসান ব্র্যাক, মাহফুজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মুক্তাসিন মুক্তার, সোহানুর রহমান সোহাগ, সাব্বির আহমেদ, জানে আলম অপু, মোহাম্মদ জুবাইর সাফওয়ান, মোহাম্মদ মাহফুজুর রহমান, রিপন চৌধুরী, তুহিন আহমেদ ঢাকা আলিয়া, মহিউদ্দিন, সোহেল রানা সাব্বির, মোহাম্মদ তামিম হোসাইন, আবু বকর কারিগরি জাফর ইমাম, গোলাম কিবরিয়া অপু, আসাদুল্লাহ, ইমরান নাজির, রেজওয়ান শরীফ, মারুফ হাসান প্রান্ত ইউলেব, রেজায়ে রাব্বি জায়েদ তিতুমির, এস এম ফয়জুল্লাহ, ইশতিয়াক আহমেদ শিহাব, নিজামুদ্দিন, জহিরুল ইসলাম। আমাদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল মাসনুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর যুগ্ম সদস্য সচিবগণের নাম ঘোষণা করা হচ্ছে: সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাইফুল ইসলাম, সানজানা আফিফা অদিতি, আজিজুল হক, কিশোর আঞ্জুম সাম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবদুল্লাহ সালাইন অয়ন, আরিফ হোসেন, মোহাম্মদ মাহবুব মির্জা সুমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রঞ্জন চন্দ্র পাল, আশরাফ অনিক, সাইম রুমন, আনিকা তাহসিনা, মোহাম্মদ মহিউদ্দিন, সাকিবুল হাসান, ইফতিয়াল জাবেদ, ফেরদৌস আলম, মোহাম্মদ শাকিল, জাবের বিন নূর ইউলেব, মাহফুজুর রহমান ঢাকা কলেজ, মোহাম্মদ আব্দুস সাইদ নাসিম, কুররাত আইন কানিজ, মেহেদী হাসান ভুঁইয়া, ইফতেখার আলম বিইউপি, জিয়াউদ্দিন আয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরমান হোসেন, জহিরুল ইসলাম অমি, মনির হোসাইন, মমিনুল ইসলাম বিধান। আবরার কাউসার হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম,
রিজাউর রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, মুনির মুবাশির নরসদ বিশ্ববিদ্যালয়, দিলরুবা আক্তার পলি, হাসানুর রহমান হাবিব, জিয়াউদ্দিন রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আরিফুর রহমান, স্মৃতি আফরোজ সুমি, মুমতাহিনা মাহজাবিন মোহনা, আবরার কাউসার হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মহিউদ্দিন, রাকিব হোসেন, মাইম রুমন, মেহেদি সজীব, মোহাম্মদ আব্দুল ইবনে জুবায়ের, মামুন হোসেন, রাকিব আল হাসান, শাহাদাত হোসেন, শাহবাব হোসেন মেহের, মেহেদি হাসান, আসিফ আদনান, আব্দুল্লাহ মুবিন রিফাত, মোহাম্মদ জাকারিয়া, মাসিন জাহান মনি, তাহসিন, ফয়েজ, সাকিব, নর্দার্ন ইউনিভার্সিটি। আমাদের সিনিয়র সংগঠক নাইম আবেদিন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। আর সংগঠক শ্যামলী সুলতানা জেদনি ইউলেফ, আলমেহরা শারিয়ার মিথুন, রাইয়ান ফেরদাউস, ফারনা বিনতে জিগার ফারিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মনিরুজ্জামান তুলন, নুরুল ইসলাম নাহিদ, আবু ওবায়দা, আবদুল্লাহ খন্দকার। আমাদের বাকি নামসমূহ উপস্থাপন করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির। এরপরে যারা সংগঠক হিসেবে আছেন আরিফ হোসেন, রায়ান ফেরদৌস, নাহিদ হাসান ইমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ মাসুদুজ্জামান, মোহাম্মদ মাজহারুল ইসলাম, কবি নজরুল ইসলাম কলেজ, মোহাম্মদ মাসুদ রানা, মামুন হোসেন, ফয়সাল মুরাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সামিয়া আক্তার, আর এম রাশিদুল হক দিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সুলতানা খাতুন জান্নাত, বদরুন্নেসা কলেজ, খায়রুল হাসান, আব্দুল হালিম মির্জা, মাজহারুল ইসলাম, জামিয়া ইসলামিয়া ফকরেপুর, ঢাকা, কাজী মোহাম্মদ মুসা, সোবহান মন্ডল, মঞ্জুরুল ইসলাম মঈন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ ওমর ফারুক, জান্নাতুল ফেরদৌস আঞ্জুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইমন মোহাম্মদ, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, আসিফ হোসেন, বিইউপি, মিশু আলী সুহাস, শহীদুল ইসলাম শাহেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ওবায়দুল হক নাসিম, মুহতাসিম ফুয়াদ, ডিআইইউ, আশিকুজ্জামান মোল্লা, বিইউপি, আকিল বিন তালেব, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহ মোহাম্মদ ফিরোজ, ফাতিন মাহাদি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, তাসকিম মুবাশির, মেহেদি হাসান, কবি নজরুল ইসলাম কলেজ, ফারিয়া রহমান, ইডেন কলেজ। সহ মুখপাত্র হিসেবে আছেন ফারদিন হাসান অন্তন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সদস্য হিসেবে যারা থাকছেন কাউসার হাসান মেহেদি, মালেকা খাতুন সারা, সাবির প্রবীণ, শায়লা আক্তার লুবনা, মোহাম্মদ রাসেল রানা, রোকন উদ্দিন রানা, ইমন মোহতাসিন, সাদিয়া আফরিন মো, ইডেন কলেজ, অরণ্য এহসান, ইউআইইউ, স্মৃতি আক্তার, ইডেন কলেজ, মোশারফ হোসাইন, নাইমা ইসলাম, তাসমিন সিদ্দিকী, বাংলাদেশ ইউনিভার্সিটি, হাফিজুর রহমান ফাহিম, আশরাফুল আলম আরিফ, ফারহানা বুশরা অমি, তমা ফারিয়া, ইরশাদ জাহান নিহা, এম এ সালাম নাহিদ, মোহাম্মদ আরশাদ হোসাইন, যাত্রাবাড়ি মাদ্রাসা, ঢাকা, মাহবুব হাসান আকন্দ, মোনালিসা, ইউআইটিএস, মশিউর রহমান আবেদ, মামুন মিয়া, তালহা বিন আমিন, আইইউবি, মুস্তফা কামাল, ডিআইইউ, ইমরান হোসেন, মশিউর রহমান আবেদ, কবি নজরুল ইসলাম কলেজ, সাব্বির উদ্দিন রিয়ন, মোহাম্মদ আবু রায়হান, খলিলুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়, আবদুল্লাহ জুবায়ের, জাতীয় বিশ্ববিদ্যালয়, দিনাত হক, মিনহাজুল ইসলাম ফাহিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সিফাত হাসান, এইচ আহমদুল্লাহ আহমেদ, মাজেদুর রহমান সৌরভ, আতিক মুন্সি, জাতীয় বিশ্ববিদ্যালয়, সামিউল ইসলাম, নাহিন শিকদার, পটিয়া মাদ্রাসা, চট্টগ্রাম, ইমরান হোসেন ইমন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নাসিম খান, গণ বিশ্ববিদ্যালয়, মাহাদি হাসান, বাড়িধারা মাদ্রাসা, ঢাকা, শাহরিয়ার কবির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নিয়াম ইমন, শুভ হোসেন রৌদ্র, আতিক শাহরিয়ার,
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সাইফুল্লাহ, তৌফিক এলাহি তাকরিম, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আবু হাসনাত, বিউবিটি, শেখ মাহিন মোহাম্মদ, আইইউবি, মহিউদ্দিন নোবেল, নর্দার্ন ইউনিভার্সিটি, ফুয়াদ হাসান, ইসলামিক ইউনিভার্সিটি, আরফিয়াজ আবেদিন, আরমান হুসাইন, এলজিসি, আসিফ হাসান, ডিআইইউ, মোহাম্মদ নূর আলম, এসইউবি, মোহাম্মদ আহমদুল্লাহ, রাকিবুল ইসলাম সবুজ, ঢাকা আলিয়া ও যাত্রাবাড়ি মাদ্রাসা, খালিদ বিন কালাম, জিরি মাদ্রাসা, আসিফুর রহমান আসিফ, ঢাকা কলেজ, তানভীর আহমেদ চৌধুরী, আবু রাহাত হেলাল, নর্দার্ন ইউনিভার্সিটি, মোহাম্মদ মেহেদি হাসান, কবি নজরুল ইসলাম কলেজ, মোহাম্মদ তানিম ওয়াহিদ, ইউওএস, তৌহিদ ইসলাম শুভ, নর্দার্ন ইউনিভার্সিটি, রিফাতুল ইসলাম শাওন, আরফিয়াজ, তাহসিন ফায়াজ সাকিব,